অযোগ্য ক্রিকেটার দিয়ে দল সাজালে এমনই হবে, প্রতিনিয়ত লজ্জা পেতে হবে। এই হারের পর ক্যাপ্টেন শান্ত, কোচ হাতুরু এবং বিসিবি সভাপতি পাপনকে পদত্যাগ করা উচিত। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর এবার মুখ খুললেন ইমরুল কায়েস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হারল বাংলাদেশ। ব্যাটে বলে সব দিক থেকেই যুক্তরাষ্ট্রের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মতো দলের বোলারদের খেলতে একেবারেই ব্যর্থ ছিল বাংলাদেশের প্রত্যেকটি ব্যাটসম্যান। মাত্র 145 রান টপকাতে পারেনি 11 জন ব্যাটসম্যান মিলে। যুক্তরাষ্ট্রের এই হারের পর ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের। এমন লজ্জাজনক হার বাংলাদেশ ক্রিকেটের কালো একটি অধ্যায় হয়ে থাকবে, কেননা বাংলাদেশ একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দল যারা সিরিজ হেরেছে, তাও আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেটাও আবার প্রথম সিরিজেই। তাই তো চরম খেপেছে বিসিবির অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস। হারের পর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই হার আমাদের প্রাপ্য ছিল। আমরা দীর্ঘদিন ধরেই বাজে খেলছি, বিশেষ করে শান্ত ক্যাপ্টেন হওয়ার পর থেকে। তবে 2-1টা ম্যাচ জিতে বাংলাদেশের দুর্বলতা ঢাকা পড়ে যেত। এবার সিরিজ হারার পর সব দুর্বলতা প্রকাশ পেল। শান্তর ক্যাপ্টেন্সি, হাতুরুর বাজে প্ল্যানিং, বিসিবির খামখেয়ালের কারণে দলের আজ এই হাল। অযোগ্য ক্রিকেটার দিয়ে দল সাজালে এমনই হবে। পাপন, হাতুরু সহ শান্তর এই হারের দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তাদের আর চায় না ভক্তরা, রীতিমতো বিসিবি এবং ক্রিকেটারদের ধুয়ে দিলেন কায়েস।